গরু বিক্রি করতে আসছেন ক্রেতা এবং বিক্রেতা। এখানে হচ্ছে ক্রেতা পাওয়া যাচ্ছে না, গরু যে কিনবে সেটা পাওয়া যাচ্ছে না। যারা গরু বিক্রি করতে আসছেন তারা অনেকেই অনেক রকম অভাব অভিযোগ নিয়ে গরু বিক্রি করতে আসেন। কারো মেয়ের বিয়ে, কারো চিকিৎসার জন্য তারা সঠিকভাবে গরু বিক্রি করতে পারছেন না। আমি সরকারের সিদ্ধান্তটা কিভাবে দেখছেন? সরকারের সিদ্ধান্ত তো খুবই মারাত্মক দেখছি, যে বেচা কেনা করতে দিচ্ছে না, হাটে উঠতে দিচ্ছে না। আমরা ভয়তে গরু কাড়ে নিচ্ছে। আমার সাধারণ জন্য গরু কিনে আসে, আমরা কি করে বিক্রি করবো নিজের ক্যাশ দিয়ে? এমন মানুষ বিপদে পড়ছে, কালকে নার্সিং হোমে যাবে, ওর সিজারে বাচ্চা হয়েছে, তাও গরুগুলো কিনতে হলো আমাকে। এখন ওরা কি করবে উপায়? আমরা তো এটা সারা জীবন করি খাচ্ছি, কিন্তু হঠাৎ করে এই সরকার আসিতে আমার গরু হাটি বন্ধ করবে কিনা বেচা। আমরা তো এলাকার লোক, লোকাল 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 লোক আমরা। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? আমার নাম বিশ্বনাথ সরকার। আচ্ছা, মানে গরু কেনা বেচা করেই মানে সংসার চলে নাকি? হ্যাঁ, টুকটাক করি, মানুষেরও বাড়ি জন করি, হাটের দিন গরু বাছুরও বিক্রি করি, এইভাবে করি। জায়গা জমি নাই। আমরা তো কিনা বেচা একটু করে খাইতে হবে, গরু পুষি, বড় করে বিক্রি করি, যা কিছু পয়সা লাভ করি, আবার ওই ছোট গরু নিই, ছোট গরু নিয়ে আবার কিছু পয়সা লাভ করি, আবার ওগুলো আবার সংসারের মধ্যে কন্টেন্ট করি আর কি। বর্তমান তো দেখছি এখন বন্ধ। গরু নিতে চাচ্ছিলাম, আমরা দুইটা ছোট ছোট গরু নিতে চাচ্ছিলাম, কিন্তু সেই গরুটা নেওয়া হলো না। তা আমাদেরও তো লাভ হবে না, পকেটে টাকা পকেটে থাকে হলো। আর এখন মধ্যে তো করার কিছু নেই, গরু নাই তো কোথায় পাবো? মানে আপনার ছোট গরু নিতেন, ছোটগুলো হ্যাঁ হ্যাঁ বড় করে বিক্রি করতাম, বিক্রি করে আমরা সংসার কিছুটা যা হয় 2-4 হাজার টাকা লাভ হবে 6 মাসে কি বছরে, ওটা আমরা সংসার মিলিয়ে কন্ট্রোল চলি। এই সরকারের সিদ্ধান্তটাকে কেমন কিভাবে দেখছেন? সরকারের সিদ্ধান্তটা দেখতেছি এখন মনে করেন তো বন্ধ করে দিল, তোর যানবাহনটা চলবে না, হাটে গরু বিক্রি হবে না, গরু নিয়ে যাওয়া যাবে না, কুরবানি হবে না, গরু মুখের নিচে রাস্তা ধরতেছে, গাড়িতে উঠাতে দিচ্ছে না, গাড়ি বন্ধ। তো সাধারণ লোক আতঙ্ক হয়ে আছে। সরকারের সিদ্ধান্তটাকে কিভাবে দেখছেন? সিদ্ধান্তটা এখন দেখতেছি আপাতত এই যে ডিসিশনটা আগে নিলে ঠিক হতো। আগে থেকে হাট মানুষ একটা আমাদের পরব, কুরবানির দিন। সিদ্ধান্তটা কিভাবে দেখছেন? শুধু হাটে কোনো গরু নাই, হাটে বর্তমানে এখন কোনো গরু নাই, আমরা কি করে খাবো? হাট থেকে ঘোরা দিচ্ছে, গাড়ি থেকে গরু নামা দিচ্ছে, তা আমরা কেমন করে চলবো? আমাদের সরকার খাবার দোক, লোন মতো দোক, আমাদের লোন কি করে সুঝবো আমরা? কিভাবে দেখছেন বিজেপি সরকারের সিদ্ধান্তটা? বিজেপি সঙ্গে আমাদেরকে কাগজ দিচ্ছে না, গরু পাইকারদেরকে ও পিটারে ধরছে, 6 বছর জেল দিবে, হ্যান দিবে, ত্যান দিবে, 50,000 জরিমানা করবে। তাহলে আমরা কেমন করে চলবো? গরু কিনা বেচা না হলে কিভাবে চলবে লোক? এতদিন ধরে চলে আসছে, এখন বন্ধ, হঠাৎ বন্ধ হয়ে গেল। মানে একটা হাট না, আমরা তো সপ্তাহে 6টা হাট করি প্রায়, যেমন দুর্গাপুর করি, গাজল করি, আমাদের প্রতিরাজ করি, এই ধনকোলে। তো আমরা দেখছি গরু আসছে না। এখন আমরা শুনতে পাচ্ছি সরকার বলছে যে গরু কাটানো চলবে না, আর যদিও কাটানো হয় সেটা হলো লাইসেন্স ধারে লাগবে। কিন্তু এখন সামনে একটা মুসলমানদের ঈদ, কুরবানি, এখন যদি ওরা কুরবানি না করতে পারে, সেটা তো মুসলমানগুলো একটু বিপদে পড়বে না। কিন্তু এটা ঠিক, সরকার যেটা করেছে ভালোর জন্যই করেছে, কিন্তু গরিব মানুষের অসুবিধা হচ্ছে যে গরিব মানুষ ছট থেকে গরু ছাগল পুষছে, এই সিজনটাতে বেচা কিনা করার জন্য সেটা সঠিক করতে পারছে না। সরকারের সিদ্ধান্তটা কিভাবে দেখছেন? বিজেপি সরকার, আমরা দেখছি যে বিজেপি সরকার একটা পরিবর্তন আনবে, কিন্তু পরিবর্তন তো হচ্ছে না। এটা মানুষের একটা মানে অভাব, মানে এমন অভাব নিয়ে আসছে যে গরু আমাদের বেচা কিনা করে অনেকজনকার কি সংসার চলতো। আর এই সংসার মনে করেন আজকে 34 বছর পর মনে করে চলে গেল অন্য অন্য পার্টিগুলা, কিন্তু কেউ তো এরকম বললো না। কিন্তু এই সরকার আছে, আমাদের যা দুর্ভিক্ষ, মানুষের দুর্ভিক্ষ, এখন কেউ আর ইয়ে করতে পারছে না। মানুষের কাছে যাচ্ছি, ও বলছে এটা করতে হবে, আধার কার্ড করতে হবে, এইটা গরুর সার্টিফিকেট করতে হবে। মানুষের সার্টিফিকেট নাই, আর গরুর সার্টিফিকেট কোথা থেকে আসবে? হ্যাঁ, আজকে কোন সরকার এটা? আর পশ্চিমবঙ্গের সরকার বলছিল যে মানুষের এমন পরিবর্তন, একটা শিল্প আনবো, কিন্তু শিল্পটা না হয়ে আমাদের কি হচ্ছে, মানুষের একটা দুর্ভাগ্য, মানে আমাদের এমন হয়ে গেছে যে মানুষের একটা বেঁচে থাকার অধিকার আমাদের কানে নিচ্ছে।